मम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। एक राजा छिलेन, तार विशाल साम्राज्य एवं अनेक रानी छिल एवं तार सुनाम सारा राज्ये छड़िए गिয়েছিল। একদিন এক সাধু সে রাজার দরবারে এসেছিলেন এবং সাধু ব্যক্তি দেখলেন এই রাজা তার ধনসম্পদ ঐশ্বর্য এবং সুনামের প্রতি অত্যন্ত আসক্ত। সাধু বিভিন্নভাবে তাকে চেষ্টা করলেন উপদেশ দেওয়ার জন্য, কিন্তু রাজা সেই উপদেশগুলোতে কর্ণপাত করল না। তো একদিন রাজা সাধুকে কিছু সেবা করেছিলেন এবং সাধু রাজার মনকে পরিবর্তন করার জন্য একটা সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, হে রাজা, আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। রাজা বললেন, কী অনুরোধ? সাধু বললেন, তোমার রাজ্যের মধ্যে সবথেকে বড় মূর্খ লোকটিকে নিয়ে আসতে হবে এবং তার হাতে একটা লাঠি দিয়ে তাকে বলবে, তোমার কাজ হচ্ছে পুরো রাজ্য এই লাঠিটা নিয়ে ঘুরে বেড়ানো এবং সেই কাজের জন্য তুমি সেই মূর্খ লোককে প্রতি মাসে বেতন দেবে। রাজা বললেন, এটা কেমন কাজ? আমার তো অনেক টাকা, আমার টাকার কোনো অভাব নেই, সুতরাং একটা মূর্খ লোককে চাকরি দিয়ে আমার কোনো ব্যাপার না। সাধুর অন্য উপদেশগুলো আমি মানতে পারি বা না পারি, এই উপদেশটা আমি মানতে পারবো। তখন সাধু সেই রাজার দরবার থেকে চলে গেলেন এবং রাজা সেই মূর্খ লোকটিকে নিয়ে এসে তাকে একটা লাঠি দিলেন এবং মূর্খ লোকটি যথারীতি সে লাঠি নিয়ে ঘুরতে লাগলো। এরপর দীর্ঘ অনেক বছর কেটে গেল। রাজা বৃদ্ধ হয়ে গেছেন এবং এক সময় রাজা অত্যন্ত অসুস্থ হয়েছিলেন এবং তিনি তার মৃত্যুশয্যায় শুয়েছিলেন। রাজার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই একের পর এক এসে রাজাকে দেখে যাচ্ছেন এবং তারা কান্নাকাটি করছেন। রাজা চিন্তা করলেন, এই জগতে সবাইকে তিনি দেখা হয়ে গেছে, শুধু একজন তার সাথে দেখা করতে আসেনি এবং সে একজন হচ্ছে ওই মূর্খ লোকটি। তখন রাজা তার সৈন্যদেরকে পাঠালেন সেই মূর্খকে নিয়ে আসার জন্য এবং মূর্খ যখন আসলো রাজার সামনে, রাজা সেই মূর্খকে বললেন, হে মূর্খ, আমি চলে যাচ্ছি, আমি অনেক দূরে চলে যাচ্ছি, তাই তোমার সাথে দেখা করে যেতে চাইলাম। তখন সেই মূর্খ লোকটি বলল, হে রাজন, আপনি অনেক দূরে যাচ্ছেন, তাহলে আমিও আপনার সাথে যাব, আমাকেও আপনার সাথে নিয়ে যান। রাজা বললেন, হে মূর্খ, আমি যেখানে যাচ্ছি সেখানে আমি তোমাকে নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তখন মূর্খ লোকটি বলল, ও আমি বুঝে গেছি, নিশ্চয়ই আপনি রানীদেরকে সাথে নেবেন, সেজন্য আমাকে নিচ্ছেন না। তখন রাজা বললেন, তুমি দেখে আসলেই মূর্খ, আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে আমি কোনো রানীকে সাথে নিতে পারবো না। তখন মূর্খ বলল, হে রাজন, আপনি এত দূরে যাচ্ছেন, অনেক দূরের পথ, আপনার খিদায় কষ্ট পাবেন, আমি মন্ত্রীকে বলে দিচ্ছি যেন ভাণ্ডার থেকে কোষাগার থেকে আপনাকে অনেক খাবার দেয়, আপনাকে একটা রথ দেয় এবং অনেক সৈন্য যেন আপনার সাথে যায়, যেন আপনি নিরাপদে সেই জায়গায় পৌঁছে দেন। রাজা বলল, আরে তুমি দেখি আসলেই মহামূর্খ, আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে আমি সৈন্যদেরকে নিতে পারবো না, রথকে নিতে পারবো না, টাকা নিতে পারবো না, আমি কিছুই নিতে পারবো না। তখন মূর্খ বলল, হে রাজন, অন্তত কিছু তো নিয়ে যান, না হলে আপনি অনেক কষ্ট পাবেন। তখন রাজা বলল, মূর্খ, তোমার সাথে আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, তোমাকে কেন ডেকেছি সেটা আমি তোমাকে বলছি। তুমি অনেক দিন, দীর্ঘ অনেক বছর চাকরি করেছো
এখন আমি চলে যাচ্ছি, তাই তোমাকে আমি রিটায়ারমেন্ট দিতে চাই। তুমি আরেকজন মহামূর্খকে, তোমার মতো আরেকজন মূর্খকে খুঁজে বের করো এবং তোমার লাঠি তার কাছে বুঝিয়ে দিয়ে তুমি রিটায়ারমেন্টে চলে যাও। চিন্তা করো না, তোমাকে আমি মাসে মাসে বেতন পাঠিয়ে দেব। তখন সে মূর্খ লোকটি কিছুক্ষণ ভাবলো এবং তারপর সে মূর্খ লোকটি তার হাতের লাঠিটি রাজার হাতে তুলে দিল। রাজা তো অবাক, তিনি খুব রেগে গেলেন। তিনি বললেন, কি, তুমি তোমার লাঠি আমাকে দিয়েছো? তুমি কি মনে করো আমি মহামূর্খ? তখন মূর্খ লোকটি বলল, আসলেই আপনি মহামূর্খ, আপনি আসলেই মহামূর্খ। কেন? কারণ আপনি যখন যুবক ছিলেন আপনি জানতেন একদিন আপনার মৃত্যু হবে এবং আপনি এটাও জানতেন মৃত্যুর সময় আপনার রানীদেরকে আপনি নিতে পারবেন না, আপনার পুত্রদেরকে আপনি নিতে পারবেন না, আপনার রাজ্যকে আপনি নিতে পারবেন না, আপনার টাকাকে আপনি নিতে পারবেন না, আপনার প্রাসাদকে আপনি নিতে পারবেন না, আপনার সুনামকে আপনি নিতে পারবেন না, মানে কিছুই নিতে পারবেন না, একটা সূচও আপনার সাথে যাবে না, আপনি সেটা জানতেন। কিন্তু আপনার সারা জীবন আপনি কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এইসব ভোগবিলাসে মত্ত হয়ে, এবং সে কারণে আপনি হচ্ছেন মহামূর্খ। তখন সেই মূর্খের কথা শুনে রাজা অত্যন্ত আশ্চর্য হলেন এবং তিনি বুঝলেন এই ব্যক্তি আসলে মূর্খ নয়, তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তখন রাজা সেই তথাকথিত মূর্খের চরণে পতিত হলেন এবং তিনি ক্ষমা চাইলেন। তিনি বললেন, হে মহর্ষি, আপনি কে? আপনার পরিচয় আমাকে বলুন। তখন সেই তথাকথিত মূর্খ রাজাকে বলল, হে রাজন, অনেক বছর আগে এক সাধু এসেছিলেন আপনার রাজসভায় এবং তিনি আপনাকে অনেকভাবে চেষ্টা করেছেন জ্ঞান দেওয়ার জন্য, কিন্তু আপনি সেটা গ্রহণ করেননি। কিন্তু সেই সাধু, উনি হচ্ছেন আমার গুরুদেব এবং উনি আমাকে নিয়োগ করেছেন যেন কোনো সময়, উপযুক্ত সময়ে আমি যেন আপনাকে আধ্যাত্মিক জ্ঞান দিতে পারি এবং আপনাকে ভগবানের পথে নিয়ে আসতে পারি। এবং আজকে আমি সেই সুযোগ পেলাম আপনাকে আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার জন্য। হে রাজন, ধন যৌবন জীবন রাজ্য সুখম নহি নিত্য পরম অনুষ্কন নাশ পরম। ধন, যৌবন, জীবন, রাজ্য সুখ কোনো কিছুই নিত্য নয়, সব কিছু চলে যাবে। সুতরাং আমাদের উচিত আমাদের জীবনকে এমনভাবে চালিত করা যেন মৃত্যুর পরেও আমরা সুখী হতে পারি, এবং সেই সুখ লাভের উপায় হচ্ছে সাধুদের নির্দেশ মেনে জীবনযাপন করা, শাস্ত্রের নির্দেশ মেনে জীবনযাপন করা এবং অন্যদের সেবায় নিজেদের জীবনকে নিয়োগ করা। বন্ধুগণ, আসুন আমরা এই সমস্ত নীতি আমাদের জীবনে প্রয়োগ করি এবং এই জীবনে সুখী হওয়ার সাথে সাথে পরবর্তী জীবনেও সুখী হই। হরে কৃষ্ণ।